না তুমি নাও লং গ্রাস নাও পছন্দের ভিন্ডি। এখানে টমেটো আর আলু বেশ সময় ধরে কষাই নিলাম। লেবু নাই, লেবু থাকলে আসলে একটু বেশি মজা লাগতো। দুই ভাই এক ভাই আরেক ভাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন খুব মজার একটা সবজি, ভেন্ডি আর আলু, যেটা আমার অনেক পছন্দ। এটা আজকে আমি একটু অন্যভাবে রান্না করছি। অন্যভাবে মানে অনেক রান্না আছে, আগেও রান্না করতাম, কিন্তু মাঝখানে কিছুদিন রান্না ওরকম করা হয়নি। সো হঠাৎ হঠাৎ মাথায় আসে, সো সেইভাবে রান্না করে ফেলি। এইভাবে ভেন্ডি আগে অনেক বেশি রান্না করা হতো, যদিও আমি আস্ত ভেন্ডি দিয়ে রান্না করতাম। আজকে আমি এরকম কুচানো ভাজির মতন করে এই ভেন্ডি দিয়ে রান্না করছি। আর সাথে আরো মজার মজার দুইটা তরকারি আছে, তার ভিতরে আরেকটা তরকারি আমি এখন যশোরের মতন করে, যশোরে যখন নতুন এই সবজিটা ওঠে তখন বাসায় এইভাবে রান্না করা হয়। সো একদম আজকে আমি মনির মাধুরী মিশায় সেই রান্নাটা করছি। আহিল মিয়া বলে গেছে মাংস রান্না করতে, আর মাংস রান্না করবো না তা তো হয় না। এখানে আমি মাংসটা ধুয়ে টুয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, পেঁয়াজ যেটাই বলি দিয়ে দিলাম, এখানে সব গরম মশলা দিয়ে দিলাম, আর দিব এখন শুধু হলুদ লবণ। খাসির মাংস এইভাবে রান্না করলে কোনো গন্ধই থাকে না। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি যাদেরকে রান্না করে হচ্ছে এভাবে খাওয়াইছি কি সবাই বলছে অনেক বেশি মজা। সো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর বাদাম যে খাই আমরা বাসায়, শুধু বাদাম আর বাদাম। আর এই বাদাম শুনেই মনে পড়ে গেল পুরানো গান, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। আচ্ছা হলুদ দিয়ে দিলাম। আমার কাছে নেই কত ভাজা বাদাম, আমার কাছে আছে কাঁচা বাদাম। ঢেকে দিব, আর কি রান্না করব সেটা চিন্তা করে বের করি, দেন আপনাদের সাথে শেয়ার করব। টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব, তো এর ভিতরে মাছটা একটু ভেজে নিই। মাংসের ভিতরে এক করে সব মশলা দিই। আজকে আমার রান্না একদমই আগাচ্ছে না, আমার মনে হচ্ছে আমি সেই কত শত বছর ধরে রান্না করতেছি, রান্না আগাচ্ছেই না। এটাও হতে পারে যে আমার এই আঙুলটাতে আমি ব্যথা পেয়েছি নখের ভিতরে, তো আমি কিছু ঘুরতে গেলে ব্যথা লাগতেছে। অনেক কষ্টে মাছগুলো আমি হচ্ছে ক্লিন করছি, খুবই কষ্ট হচ্ছিল নখের ব্যথার জন্য। মনে হচ্ছে আজকে আমার কাজটা একদমই আগাচ্ছে না, কিরকম মনে হচ্ছে আমার কাছে। মাছ ভাজা শেষ, উঠাই ফেলে এর ভিতরে আমি টমেটোটা রান্না করে ফেলবো। ছেলেরা আসার টাইম হয়ে গেছে, বললাম না আমার আজকে কাজই মানে হাতই আগাচ্ছে না, রানতে ইচ্ছা করতেছে না। বাংলাদেশে থাকলে কাছে ধারে মানে আছে না আত্মীয় স্বজনকে থাকলে বলতাম যে প্লিজ কয়েক কন্টেনার রান্না করে আমার একটু দিয়ে যাও, আমি কয়েকদিন একটু রান্নাবো না, শান্তি করে ফ্রিজে রেখে শুধু খাবো, ঘুমাবো, রেস্ট নেব আর মোবাইল চালাবো। টমেটো রান্না করার জন্য এখানে মশলা কষাই ফেলছি। এখন আলু আর কাঁচামরিচ দিয়ে আলুটা একটু কষাবো, তারপরে আমি হচ্ছে টমেটো দিয়ে দিব। আজকে আমি আমাদের যশোরের মতন করে টমেটো আলু রান্না করব। যশোরে যখন মানে প্রথম টমেটোর সময় আসে তখন মাছ দিয়ে, ছোট মাছ হোক বড় মাছ হোক, সেটা দিয়ে টমেটো দিয়ে এইভাবে রান্না করে। আলুগুলো ঠিক এভাবে ছোট ছোট করে আরও চিকন করে দেশি আলু দিয়ে রান্না করে আর কি। এখানে আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই যে টমেটো একদম কুচি করে কেটে নিচ্ছি, টমেটো দিয়ে দিলাম। মাছটা তো আগে এখানে ভেজে নিচ্ছি।
আজকে আমার কি হয়েছে আল্লাহই জানে। এখানে টমেটো আর আলু বেশ সময় ধরে কষাই নিলাম। এখন আমি দিয়ে দিব হচ্ছে ঝোলের পানি। এর ভিতরে এখন এক এক করে মাছ দিয়ে দিই। মাছগুলোকে ভেজে নিয়েছি উঁচু উঁচু করে। টমেটো প্রায় হয়ে আসছে। এখন আমি ধনিয়া পাতা দিই। ওরা যে বললাম একটু দিয়ে জাল দিয়ে রান্না না করে ফেললে আহিলাই আর দুজনই নাক উঁচু করবে। Yeah, you're right. I know. Is that meat? টমেটো স্যুপ, What's this? মিট। ড্রেসে গন্ধ উঠবে, যাও প্লিজ ড্রেস চেঞ্জ করো। Ooh. এখন আমি আমার পছন্দের একটা তরকারি রান্না করব। তো প্রথমে পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিব। এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একসাথে জোহরের নামাজটা পড়ি, হ্যাঁ, তারপরে হুজুর আসবি। আইয়া এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তুমি নিতে আসো, আমার পুরো লাইন। এর ভিতরে এখন হচ্ছে আলু কুচি দিয়ে দিব। এর ভিতরে এখন দিয়ে দেবো আমি পছন্দের ভেন্ডি। দিয়ে দেবো কাঁচামরিচ, এখানে ধরবে এটাতে। গরম তো, গরম তো। Ow, ow, হুম, ow, ঠিক আছে। ow, ow. হুম, মা বলছে না এগুলো গরম। No, you Light didn't them. then. হ্যাঁ, তাই এখানে গরম রান্না করে রাখছি, হাত পুড়বে না তো কি হবে। আমি আজকে সবকিছু টেবিলে নিয়ে এসে রাখছি। আর আদৌ স্কুল থেকে চলে আসছে। তুমি এগুলো কেন ধরো? আর স্কুল থেকে এসে তো হাত মুখে পানি দাও না। যাও হ্যান্ড ওয়াশ করে আসো, মুখে পানি দাও। হুজুর আসবে, একবার উজু করে আসো। মা রাইস খাওয়া দিচ্ছি। এত সব করে ভেন্ডিটা রান্না করলাম। ভেন্ডিও আমার অনেক বেশি পছন্দ, আবার চিংড়ি মাছও তো অনেক বেশি পছন্দ। তো রান্না করছি, একটু খেয়ে দেখি। গলাটাও লাগে ভেঙে ভেঙে গেছে, মানে সকাল থেকেই মনে হচ্ছে এটা। লেবু নাই, লেবু থাকলে আসলে একটু বেশি মজা লাগতো। বিসমিল্লাহ।
মজা হয়েছে, একটু লবণ কম। It's okay. নাকটার জন্য খেতেও পারতেছি না। দেখছো আহিল, মার ফুল গোলাপ গাছে কতগুলো গোলাপ ধরছে, বাট এগুলো লাল হয়ে যাচ্ছে কেন এটা বুঝলাম না। পানি তো দেই। আহিল আর আমি এখন হচ্ছে পাশে পার্ক আছে যে কলেজ পার্কে যাচ্ছি। চলো চলো মা যাও। ওখান থেকে খেলে সরো, ওখান থেকে খেলে এসে কিন্তু বাবা গোসল করতে হবে। এই পার্কে খেলতে চাও? ওকে যাও। মা তো চাইছিলাম যে হাঁটবো, বাট তুমি পার্কে খেলবা যে মা ওই সাইড দিয়ে হাঁটবো। না আমি তোমাকে রেখে তো একা যাবো না বাবা। কত বড় একটা ছাগল, এটা কুরবানির জন্য আহিল দেশে পাঠাই দিই। যাও কাছে যাও। বাট কিছু খাওয়াইতে পারবা না, লেখা আছে। সি এখানে কি লেখা আছে আহিল পড়ো। These goats are fed a special diet provided for our staff For their well-being and for well-being and long longer. ওখানে তো স্টিকার দেয়া। ওকে, if you do want to feed the goats please only offer grass. Okay, you can pick the grass. Oh no. Yeah, that's all right. Look, mama do it. Look. Look, look, look. See? No, 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 I'll not. I'll this. I am scared. কেন এই যে এখান থেকে দিবা, এর ভিতর থেকে দিবা। হ্যাঁ তুমি, আমি বলি গ্রাস এই যে বলে তুমি নাও আহিল, একটা নাও। ওকে এখান থেকে নাও, দাঁড়াও। সবগুলো না, এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নিয়ে দাও। দাও ভিতরে দাও, ওই যে ইয়ের থেকে ভিতরে দাও। আরে গাধা, এই যে না তুমি নাও, লং গ্রাস নাও, এখান থেকে নাও। এই যে এই সাইড দিয়ে দাও, এই সাইড দিয়ে দাও, তাই তোমার জন্য ইজি হবে। এইভাবে ধরো, ও নিয়ে নিবে। হেই হেই দিস দিস এখান থেকে দাও, এখান থেকে দাও। তোমার এগুলা খেয়ে মজা পাইতেছে না। এই যে এই যে মামার কাছ থেকে নেবে। এই Ian said no, I don't want. আচ্ছা ও মনে হয় বাংলা বলতেছি বলে মাইন্ড করতেছে আহিল। আচ্ছা ওকে, আমরা এখন ব্ল্যাক র্যাবিট দেখবো। ওই যে ওখানে ওটা পুরো খাওয়াচ্ছে, বাট আই থিঙ্ক ওদেরকে খাওয়ানো যাবে না। দেখছো এখানে লেখা আছে, এদেরকে আবার খাওয়াইতে পারবে না। Please do not feed the animal. সে দেখছো ব্ল্যাকটা, আল্লাহ হ্যাঁ আল্লাহ কত বড় বড় মুরগি নিয়ে বুনা করে খাইতে হবে রে। আর এটা দেখছো, Is that a capybara? সে দুইটা র্যাবিট, এটা একটা। But is that a capybara? I want to see a capybara. আমি জানি না, ওই ব্ল্যাকটা দেখো, ওই পাশে আরো আছে আহিল, বাট এই কালোটা সুন্দর। They don't care. ওকে যাও, পার্কে যেতে চাও নাকি থাক দেখবা? No. তোমার চয়েস, বলো। পার্ক গো। আরো থাকতে চাও? থাকতে চাও র্যাবিটের কাছে? No. ওকে তো যাও। এইখানে সামার আসলে এভাবে একটু সুন্দরভাবে বিকালে বাইরে বের হওয়া যায়, না হলে তো আর ওইভাবে বাইরে বের হওয়া হয় না, কারণ ঠান্ডা থাকে, সবকিছু মিলায় বৃষ্টি থাকে, মেঘলা থাকে। আর সামার আসলে যে প্রতিদিন এরকম থাকে সেটাও না, মেঘলা থাকে, বৃষ্টি থাকে। আজকের দিনটা সুন্দর। এখানে আছে হলো কি কি বার্ডস আছে, এখানে লেখা আছে Diamond dove. জেব্রা সামথিং সামথিং। কাম এইখান থেকে ওইখানকার গুলো সুন্দর। আহিল হ্যাঁ, ওইখান থেকে এখানকার গুলো সুন্দর পাখি। আল্লাহ ওদিকে কেন যাচ্ছ? ওদিকে কি কিছু নাই? ছিল না, আগে ছিল, এখন নাই। ইয়ে ছিল, কি বলে, ডাক ছিল। Where did they go?
কাম ওরা মনে হয় সবাই ফেলছে। Where did they go? ও না না ওখানে ছিল ওই যে Yeah, turtle. এটা তো নাই এখন আর, বুঝছো? They gave me. ওই হলুদ পাখিটা সুন্দর, ওই যে হলুদটা, তা না হে ইয়েলো বার্ডটা সুন্দর, সবই সুন্দর। The green one. Yeah. Especially. The bottom one. হ্যাঁ চলো চলো। Yeah. Let's go over there. ওকে, আহিল এখানে এসেও বন্ধু বান্ধব পাতায় ফেলছে ফুটবল খেলার জন্য। তো তারা এখানে ফুটবল ম্যাচ খেলতেছে, কিন্তু আসলে কি ম্যাচ সেটা জানি না। দুই ভাই এক ভাই আরেক ভাইকে Yeah, my boy. দোলনায় দোল খাওয়াচ্ছে। তো এগুলা তাদের মানে স্মৃতি হয়ে থাকবে যখন তারা বড় হবে, কে কোথায় থাকবে, কোথায় কি করবে। বাট আমাদের ভিডিওগুলাতে তাদের এই স্মৃতিগুলা থাকবে যদি আল্লাহ বাঁচায় রাখে, হায়াত দেয় সবাইকে, আর বড় হলে দেখতে পারবে। এই যে এক ভাই আরেক ভাইকে দোলনায় খাওয়াচ্ছে। ওইখানে আহিল খেলতেছে, এখানে আয়াদও চলে আসছে, আপনাদের ইব্রাহিম ভাই আসছে। সো ওদের কাছে রেখে হস্তান্তর করে এখন আমি বাসায় চলে যাচ্ছি, কারণ আমি লাস্ট 2 ঘন্টা ধরে পার্কে বসা। বানানা আজকে নিব না না থাক। আজকে আমাদের বিন যাবে, আর আমি তো পার্ক থেকে চলে আসছি আয়াদ আহিলকে রেখে, ওরা এখনো আসেনি। আর এখানে তো আপনাদের ইব্রাহিম ভাই হচ্ছে শপিং করে নিয়ে আসছে, কিউকাম্বার দেখে বললো ও টেস্কোতেও গেছিল, টেস্কো থেকে নিয়ে আসছে তাদের খাবার দাবার যা লাগে, বাদাম টাদাম কি কি নিয়ে আসছে। এখানে এটা আচ্ছা অ্যাপল সাইডার নিয়ে আসছে, এটা খেতে মজাই লাগে। এখানে রোল, লেমন, আজকে লেমনগুলো তো খুবই সুন্দর, আমার ভাবতে লেমন খেতে খুবই ভালো লাগে। তো আমি বলছি যে যখন দোকান থেকে লেমন নিয়ে আসবে যেন এরকম দেখে নিয়ে আসে, শক্ত শক্ত এটা থাকলে খেতে অনেক, মানে শক্ত খোসাটা থাকলে খেতে অনেক বেশি মজা লাগে। আয়াদ আহিলকে আমি একসাথে ভাত খাওয়াই দিব। দুপুরে অবশ্য ওরা মিট দিয়ে খেয়েছে, তার এখন আমি বলছি টমেটো টক দিয়ে খেতে হবে। তো আমি একসাথে নিলে আর কি দুজনই মজা করেই খেয়ে ফেলবে। সো টমেটোটা রান্নাটা নাকি আজকে অনেক মজা হয়েছে, যেটা বললো আপনাদের। আচ্ছা আমি ওই মাছটা না নিয়ে এই মাছটা নিলেই তো 2 ভাইয়ের হয়ে যেত। ওকে নিয়ে নিই, সমস্যা নেই। আপনারাও কিন্তু যশোরের মতন এরকম টমেটো রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। খাওয়া দাওয়া করে আয়াদা এলো চলে গেছে, আমি এখন জাস্ট এগুলো ওয়াশ করবো, করে এখানে রাখবো। আচ্ছা আমাদের ওইটা চেঞ্জ করতে হবে ভেরি সুন, ওইটা ফেলে নতুন একটা আনতে হবে। আজকে আমাদের বিন ফেলা দিবস, দেখি। আমি তো আবার ফুল গাছের প্রেমে পড়ে যাচ্ছি, আমি বারবার প্রেমে পড়ে যাই, পাবো না জানি কি কি জন্য গানটা, আমি বারবার প্রেমে পড়ে যাই। এই জনমে পাইবা না পাই পর জনমে চাই, এই জনমে পাইবা না পাই পর জনমে চাই। ওকে যাই হোক না কেন, মাশাল্লাহ মাশাল্লাহ। কতটুকু কিনছিলাম এই গাছটা, না ছোট্ট ছিল বিএনকিউ থেকে যখন কিনছিলাম তখন। তো আমাদের এই সপ্তাহে শুধুমাত্র ব্ল্যাক বিন যাবে। আমার মাঝে মাঝে শিয়ালগুলোর জন্য খুবই দুঃখ লাগে। কি শিয়ালের জন্য খাবার শিয়াল দেখে না, এখন শিয়ালরা তো আর একটু খাইতে পারে না, খাবার রাখতে পারবে তো বাইরে, তারা খাবে, দরকার নেই। ওই তো তোমার তো দুঃখ লাগে একটু তো লাগেই। আমার তো। আচ্ছা বিন শেষ, ফেলা এটাও শেষ। জি ম্যাডাম। ওকে ওই বাদামের ওইটার ভিতরে রাখতে হবে, আমি এগুলো ওয়াশ করে ফেলি রে। এই সারাদিন চিন্তা করে একটু আর্লি ঘুমাবো, কিন্তু আর সেই আর্লি ঘুমানোই হয় না। এখানে একটু কিমা বের করি, কারণ লাস্ট মিট নিয়ে আসছিল, সেটার কিমা ঢুকানোর ছিল। তো আমার ছেলেরা পেস্ট্রি, ও আবার সেই শুরু হয়ে যাবে। আচ্ছা যাই হোক, পেস্ট্রি পছন্দ করে। প্রথমে আমি জিজ্ঞেস করছিলাম তোমরা প্যাটিস খাবো আমরা। তোমরা কি কিমার হচ্ছে পোলাও খেতে চাও, নাকি এমনিতে রান্না করব, নাকি তোমরা হচ্ছে পেস্ট্রি খেতে চাও। ওরা বলছে ওরা পেস্ট্রি খাবে। তো আমি এখন বের করে রাখলাম, কালকে রেডি করব। কোন দিন বানাবো জানি না, বাট বানাবো। বাট কালকে এটা সারা রাত রাখবো, কালকে আমি এটা প্রসেসিং করবো। অনেক পেঁয়াজ লাগবে, পেঁয়াজ এনেছি আজকে। সব কাজ টাজ সেরে এসে একটুখাই বলতেছিলাম যে, মানে জাস্ট বললাম যে আমার
আসলে ঘরে পরার সুন্দর ড্রেস নাই। এটা শোনার পর আপনাদের ইব্রাহিম ভাই অনেক হাসলো। কেন হাসলো আমি বুঝলাম না, কারণ আসলে আমার মানে ইয়ে খুলে দেখলাম ঘরে পরার সুন্দর কোনো 3 পিস নাই। তো ইনশাল্লাহ দেখি ঈদের আগে যদি লন্ডন যাই আর কি, ঘুরে ঘুরে কয়েকটা 3 পিস কিনবো সুন্দর দেখে, আর না হলে অনলাইনে অর্ডার দিয়ে দেবো। আমি আবার অনলাইনে শপিং করতে খুব পছন্দ করি। আমার নিজের বিজনেস থেকেও আজকে আমি 2টা ড্রেস নিজের জন্য অর্ডার করছি। ড্রেসের কালারগুলো অনেক বেশি সুন্দর। সো ওইগুলো দেশে যাবে। আমি যখন দেশে যাওয়ার পরে তখন আর শপিং করতে ইচ্ছা করে না। এই জন্য আমি আগে থেকেই যেটা ভালো লাগে নিয়ে রেখে দিই, যে এসে যাওয়ার সাথে সাথে জাস্ট শুধু বানাতে দিই আর পরে এগুলো পরি। যাই হোক না কেন, থাকেন সবাই আজকে। আর রান্না কেমন লাগলো, ভেন্ডি ভাজি কেমন লাগলো সেটা বলবেন, যশোরের টমেটো রান্না কেমন লাগলো সেটাও বলবেন। আর যারা ভালোবাসা দিয়ে সাথে থাকেন সবার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা। দোয়া করি যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আপনারাও দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি। আল্লাহ হাফেজ।